অবশেষে প্রশাসনের ঘুম ভাঙল। আলু, পেঁয়াজ, সরিষার তেল সহ নিত্য পণ্যের আকাশ ছোঁয়া অগ্নিমূল্যের জাঁতাকলে পড়ে রাজ্যবাসীর নাভির শ্বাস উঠেছে। বাজারে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের। নিত্যপণ্য সহ সব জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের প্রতিদিন ন্যূনতম খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হচ্ছে। রাজ্যবাসীর অভিযোগ, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকরী ভূমিকা না নেওয়ায় ব্যবসায়ীরাও দিনের পর দিন তাদের মর্জি মাফিক নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া করে মানুষের পকেট কাটছেন। বাজারে আলু বিক্রি হচ্ছে গড়ে 40 থেকে 50 টাকা কেজি, পেঁয়াজ গড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। রাজধানীর বাজারগুলিতে সরিষার তেলের ব্র্যান্ড অনুযায়ী গড়ে বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 185 টাকা লিটার। বুধবার খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে আলু, পেঁয়াজ এবং তেলের দোকানে অভিযান চালায় সদর এনফোর্সমেন্টের আধিকারিকরা। অভিযোগের মধ্যে নামকা বাস্তে প্রশাসন শুধুমাত্র বাজারের দু একটি দোকানে অভিযান চালিয়ে দায়িত্ব খালাস করছে। ব্যবসায়ীদের দোকানের মূল্য তালিকা থাকার কথা থাকলেও তা থাকছে না। এবার আমরা শুনবো আধিকারিক কি বলছেন। সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানে বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি, এটা বেশি একটু বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে। এটা মিটে যাবে, দু একদিনের মধ্যে এটা কমে যাবে। বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যাচাই করবো, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাতে আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে আগামী। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।